আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আরেকটা ছোট্ট পশু পাখির ব্লগ নিয়ে। এটা হচ্ছে বাড়িতে পোষা প্রাণীগুলো আছে, পাখিগুলা বিশেষ করে, তো সেগুলারই একটা ভিডিও চিত্র এখানে। পাখি জোড়া দেখছেন, এটা হচ্ছে কাতুয়া। আর এই ঘরটার ভিতরে আরো অনেক প্রজাতির পাখি আছে, যেগুলা আপনাদেরকে পরের ভিডিও ক্লিপগুলোতে দেখাবো। এই হাঁসগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাসায় পালিত হাঁস। তো এখানে এক জোড়া দেখা যাচ্ছে, আসলে আরো প্রায় 5 থেকে 8 জোড়ার মতো আছে, ছোট বড় মিলিয়ে হাঁসা এবং হাসি। তো এগুলো হচ্ছে দেশি হাসি। আমার সাথে সাথে ওরাও হাঁটছিল, আমি যখন ভিডিও করছিলাম ওদের। আর এই যে দেখছেন বড় একটা ছাগল, যেটা ড্রামের ভিতরে বসে আছে, যে আরামে বসে বসে খাচ্ছে। তো এই ছাগলটা থেকে হচ্ছে আরও বাকি যে 3টা ছাগল দেখা যাচ্ছে, ওই 3টা বাচ্চা হয়েছিল। তো ওইগুলো প্রায় এখন ভালোই বড় হয়ে গেছে। আর ছাগলটা হচ্ছে খুবই মিশুক প্রজাতির টাইপের, মানে মানুষের মতো অনেক কিছুই বুঝে, আবেগগুলা। যে আমি যখন ভিডিও করছিলাম তখন সে মনে হচ্ছে যেন পোজ দিচ্ছিল। আর এখানে হচ্ছে আরও পাখির কালেকশন, বাজিঘর। বাজিঘরের ছোট ছোট বাচ্চাও বড় হয়েছে, ডিম আবার কতগুলো দেখা যাচ্ছে ডিম হয়েছে, কিন্তু বাচ্চা হতে মারা গেছে। উঠতে যে আরও কয়েকটা বাচ্চা হচ্ছে আমার ভাতিজা দেখাচ্ছিল। এখানে পুরো ঘরটাই হচ্ছে পাখি আর মুরগির। এখানে যে মুরগিগুলো খাঁচার বন্দি, এগুলো হচ্ছে বিভিন্ন জাতের। এগুলো হচ্ছে খাঁচার ভিতরে রেখে সাধারণত চাষ করা হয়, মানে পালা হয়। এখানেও অনেক রকমের পাখি নিচে দেখা যায়, কাকাতুয়া পাখি। তারপরে হচ্ছে এই ঘরটা হচ্ছে আমাদের ছাদে করা, শুধুমাত্র পাখি আর মুরগির জন্য। তো এখানে দেখেন এই পাখিগুলা হচ্ছে বাচ্চা থেকে উঠে এই পর্যন্ত বড় করা হয়েছে আর কি। তো বাসায় পাখিগুলোর মধ্যে এটাই ছিল বড় পাখিদের মধ্যে, মানে বড় হয়েছে ডিম থেকে। এগুলাই, এই 3টে ছিল সবচেয়ে বড়। তো এই যে জেনকেও দিয়ে দেখাচ্ছিল ওর কাজিনগুলা, জেন ধরার চেষ্টা করতেছিল। এখানে আরও কবুতর ছিল, এখন হচ্ছে ওগুলো নাই। তো আমি হচ্ছে এই পাখি কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম যখন ওদের ভিডিও করছিলাম। তো ছাদের অনেকগুলা আমও দেখা যাচ্ছে পড়েছিল, ফেটে ফেটেছিল। আর এগুলোরও কয়েকটা ক্লিপ নিলাম, যে খুব সুন্দর পাখিগুলা। এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, এটা ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে যে মুরগিগুলা। আশা করি আপনাদের ভালোই লাগলো। এটা বড় ছাগল। ধন্যবাদ।